परम प्रेममय जुग पुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर आतुल चरण जानाई आमार शतकोटी प्रणाम। जय गुरु सकल इष्टप्राण दादा मायरा। आज पवित्र अक्षय तृतीया। आज सन्ध्याय अति अवश्यई এই বিশেষ কর্ম কিন্তু পালন করবেন। আজকের দিনে পরম দয়ালে শ্রী চরণে এই বিশেষ জিনিস নিবেদন করার পাশাপাশি এই তিনটি ভুল থেকে কিন্তু আপনারা বিরত থাকবেন। এই তিনটি জিনিসকে কিন্তু ভুলেও স্পর্শ করবেন না। এছাড়া রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে বিশেষ একটি কর্ম আমাদের প্রত্যেকেরই কিন্তু পালন করতে হবে, যার মধ্য দিয়ে আমরা সহজেই পরম দয়ালের আশীর্বাদ লাভ করে আমাদের জীবনকে বদলে ফেলতে পারবো। परम दयाल जुग पुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्र जे विधि विधानगुली दिएছেন সেগুলো প্রত্যেকটা যথাযথভাবে পালন আমাদের প্রত্যেকেরই কিন্তু একান্ত কর্তব্য। তাই প্রত্যেক সৎসঙ্গীদের প্রত্যেক ভক্তবৃন্দদের এই বিশেষ কর্মগুলি অতি অবশ্যই পালন করতে হবে। আজ এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন আমরা যে বিশেষ কর্মগুলি পালন করব সেগুলি আমরা প্রত্যেকই আগের ভিডিওতে অবগত হয়েছি। আজকের দিনে পরম দয়ালের অমৃত নাম জপ যেমন খুব করে করব, ঠিক তেমন ভাবেই আমরা কিন্তু পবিত্র মন নিয়ে পূর্ণ ভক্তি ভরে শ্রদ্ধা ভরে তাঁর সাধন ভজন করব। পুরো দিনটাকে আমাদের পবিত্রভাবে কিন্তু কাটাতে হবে। তো পুরো দিন যদি আমরা পবিত্র মন নিয়ে শুদ্ধ মন নিয়ে পবিত্র কর্ম করে কাটাতে পারি তাহলে পরম দয়ালের আশীর্বাদ কিন্তু সহজে লাভ হবে। আজকের দিনটা অত্যন্ত বিশেষ একটি যোগ, তাই যে কোনো শুভ কর্ম কিন্তু আপনারা আজকে করতে পারেন। এই শুভ কর্মগুলি আপনারা পূর্ণ ভক্তি ভরে শ্রদ্ধা ভরে ভগবানের কাছে নিবেদন করে যদি শুরু করতে পারেন তাহলে কিন্তু সহজেই শুভ কর্মের ফল আপনারা লাভ করবেন। সেই কর্ম কিন্তু সহজেই সাকসেসফুল হবে বা সেই কর্মে আপনারা কৃতকার্য লাভ করতে পারবেন। আজকের দিনে অতি অবশ্যই পরম দয়ালকে সন্তুষ্ট করতে পুরো দিনভর কিন্তু পরম দয়ালের নাম জপ করবেন। এই নাম জপই আমাদের জীবনকে কিন্তু বদলে ফেলতে পারে। এই নাম জপই মহাশক্তি প্রদান করে আমাদেরকে। তাই নাম জপ করতে কিন্তু কখনো ভুলবেন না। আমরা যেটা সবার আগে ভুলে যাই, আমরা সবকিছু করতে চেষ্টা করি, সব করি, কিন্তু নাম জপটাই করতে ভুলে যাই বা অজুহাতের বসে আমরা বলে বসি যে সময় পাই না নাম জপ করার। এটা কিন্তু আমাদেরকে ত্যাগ করতে হবে। নাম জপ খুব করে করতে হবে। আজকের দিনে শাস্ত্র অধ্যয়ন করবেন। শাস্ত্র অধ্যয়ন করার মধ্য দিয়ে আমাদের এই যে মন, এই মনটাকে আমরা ঠিক রাখতে পারবো। আমরা সহজেই পরম দয়ালের আশীর্বাদ লাভ করতে পারবো। কেননা আমাদের মনটা পবিত্র হবে এবং আমরা শাস্ত্র অধ্যয়নের মধ্য দিয়ে সহজে ভগবানের অমৃত লীলা কাহিনী জানতে পারবো। পরম দয়ালের যে অমৃত কথা সেগুলো জানতে পারবো এবং সেইভাবে আমরা জীবন পথে এগিয়ে চলতে পারবো। সন্ধ্যাবেলায় অতি অবশ্যই গৃহের মধ্যে মায়েরা পরিষ্কার পরিচ্ছন্ন করবেন। বাড়িতে যদি কোনো ভাঙাচোরা আসবাবপত্র থাকে সেটাকে বার করে দেবেন। আজকের দিনে গৃহকে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করবেন। চারিদিকে গঙ্গা জলে ছিটা দেবেন। আপনারা যদি পরম দয়ালের অমৃত বীজ মন্ত্র নাম একটি পাত্রে জল নিয়ে ওই নাম জপ করতে পারেন এবং সেই জল যদি গৃহের চারিদিকে ছড়িয়ে দেন তাহলে কিন্তু সহজেই গৃহের মধ্যে মা লক্ষ্মীর বাস হবে, সকল অশুভ শক্তি অলক্ষ্মী দূর হয়ে যাবে। তাই তো এই বিশেষ কর্মটি সন্ধ্যাবেলা অতি অবশ্যই করবেন। এছাড়া গৃহের সদর দরজায় ঝাঁটা কিন্তু রাখবেন না। আজকের দিনটা অত্যন্ত পবিত্রভাবে কাটাবেন। বাসি কাপড় পরে এদিক ওদিক করবেন না। শুদ্ধ বস্ত্র পরিধান করবেন। কোনো রকম ক্ষৌরকর্ম এগুলো করবেন না। কোনো রকম পাপ কর্ম, কুকর্ম, অপকর্ম এগুলোকে ত্যাগ করবেন। মন থেকে সকল প্রকার হিংসা, দেশ বিদ্বেষ এগুলোকে ত্যাগ করবেন। মনকে শুদ্ধ রেখে কর্ম করার চেষ্টা করবেন। পুণ্য কর্মগুলি বেশি বেশি করে পালন করার চেষ্টা করবেন। যদি এখনো পর্যন্ত জীব সেবা দিয়ে না থাকেন তাহলে অতি অবশ্যই জীব সেবা দেবেন, গুরুজনদের সেবা দেবেন এবং গুরুজনদের সন্তুষ্ট করার চেষ্টা করবেন। এছাড়া বাড়িতে যদি কোনো সাহায্যার্থী মানুষ আসেন তাদেরকে সাহায্য করার চেষ্টা করবেন আপনার সামর্থ্য অনুযায়ী। এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন অতি অবশ্যই সন্ধ্যাবেলা কিন্তু সন্ধ্যা প্রার্থনা করতে ভুলবেন না। সময় মেনে আপনার যে এরিয়া সেই এরিয়াতে একটা নির্দিষ্ট কিন্তু প্রার্থনার সময় রয়েছে, ওই সময় মেনে কিন্তু প্রার্থনা করতে হবে। যে সময়ে যে এরিয়াতে আছেন আপনাদের এরিয়া বিশেষে যে সময়ে ধার্য করা হয়েছে সেই সময়ে আপনারা প্রার্থনা করবেন। সময়ের আগে করবেন না। সময়ে যদি না করতে পারেন সময়ের পরে কিন্তু অতি অবশ্যই করবেন। এছাড়া প্রার্থনা করার পর নাম ধ্যান করবেন, শাস্ত্র অধ্যয়ন করবেন। এই নাম ধ্যান কিন্তু অন্য দিনের থেকে 10 গুণ বেশি করবেন। অন্তত আধা ঘন্টা কিন্তু নাম ধ্যান করবেন।
শাস্ত্র অধ্যয়ন করবেন, গুরুজনদের প্রণাম করবেন, এই বিভিন্ন কর্মগুলি কিন্তু অতি অবশ্যই পালন করবেন। বাড়িতে যদি তুলসী গাছ থাকে তাহলে অতি অবশ্যই মায়েরা সন্ধ্যা প্রদীপ দেখাবেন তুলসী তলায়, আর বাড়ির চারদিকে কিন্তু সন্ধ্যা প্রদীপ দেখাবেন। সাষ্টাঙ্গে পরম দয়ালে শ্রী চরণে প্রণাম নিবেদন করবেন। এর মধ্য দিয়ে মহাপুণ্য লাভ করে জীবনকে বদলে ফেলতে পারবেন। আজকের এই পবিত্র দিনে অতি অবশ্যই সাত্বিক আহার কিন্তু গ্রহণ করতে হবে। কোনো রকম আমিষ আহার, রাজসিক তামসিক আহার গ্রহণ করা চলবে না। আজকের দিনে এবং কালকের দিনে অতি অবশ্যই সাত্বিক আহার গ্রহণ করতে হবে। পেঁয়াজ, রসুন, মাছ, মাংস সমস্ত কিছু কিন্তু ত্যাগ করতে হবে। এগুলিকে ত্যাগ করার মধ্য দিয়ে এবং সাত্বিক আহার গ্রহণ করার মধ্য দিয়ে, নাম জপ করার মধ্য দিয়ে পুরো দিনটা কিন্তু কাটাতে হবে। আজকে অতি অবশ্যই আপনারা কিন্তু প্রত্যেকেই ঘুমাতে যাওয়ার আগে নাম জপ করতে করতে কিন্তু ঘুমাবেন। প্রত্যেকে নাম জপ করতে করতে ঘুমিয়ে যাবেন, দেখবেন মহামঙ্গলের অধিকারী হবেন। আর আগামীকাল অতি অবশ্যই আপনারা পুরো দিনটা পবিত্রভাবে কাটানোর চেষ্টা করবেন। সময় ইষ্টবৃত্তি কিন্তু অতি অবশ্যই করবেন এবং প্রার্থনা, নাম জপ এগুলো কিন্তু আমাদের প্রত্যেকেরই করতে হবে। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা পরম দয়ালের আশীর্বাদ লাভ করে আপনাদের জীবন ধন্য হয়ে উঠুক। পরম দয়াল আপনাদের আশীর্বাদ করুন যেন আপনারা ভালো থাকতে পারেন, সুখে থাকতে পারেন, শান্তিতে থাকতে পারেন, আপনাদের পরিবারের প্রত্যেকে যাতে ভালো থাকতে পারেন সেই কামনা পরম দয়ালের শ্রীচরণে করি। সকলে খুব ভালো থাকবেন। পরম দয়াল আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু বন্দে পুরুষোত্তমম।